আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যার প্রাণ আছে, যার জান আছে, যার আপনার কিনা রূহ আছে, ওই জানওয়ালাকে মওতের স্বাদ গ্রহণ করতে হবে, মওতের স্বাদ নিতেই হবে। একদিন না একদিন আপনার কাছে মওত আসবে, একদিন না একদিন আমার কাছে মওত আসবে। এখন আসুক না কেন, 2 দিন পরক না কেন, 4 দিন পরক না কেন, একদিন না একদিন মরবে। পিছনকার ওয়াকিয়া আপনি দেখেন, মা বেঁচে নাই, বাবা বেঁচে নাই, নানি বেঁচে নাই, নানা বেঁচে নাই, গ্রামের বুড়া বুড়া মানুষগুলো বেঁচে নাই, সবাই কবরের ময়দানে চলে গিয়েছে। এই দিন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও তামাম পৃথিবীর মুসলমানেরা, একদিন না একদিন তোমার কাছে মওত এসে মোলাকাত করবে, মওতের স্বাদ তোমাকে নিতেই হবে। দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, যখন তোমার সামনে মালাকুল মওত এসে হাজির হয়ে যাবে তোমার রূহটাকে নেওয়ার জন্য, তারপরে তুমি মরে যাবে, তোমার রূহটা কবজ করে আল্লাহর দরবারে হাজির করে দেওয়া হবে। আল্লাহর হুজুরে গিয়ে হাজির যখন হয়ে যাবে, দিয়ে তোমাকে গ্রামের লোকেরা, সর্দারেরা, মন্ডলেরা, তোমার ছেলেরা, তোমার আল আওলাদেরা, তোমাকে বন্ধুগণ আবার কবরের দিকে ঠেকিয়ে ফেলে দেবে, কবরের দিকে ধাবিত করবে, তোমাকে নীরব নগরে আলামে বারজাখে পৌঁছাইয়া দেবে। এর জন্য আমার আল্লাহ বলেন, সুম্মা ইলাইনা তুরজাউন, মওতের পরে বান্দা তুমি আমার কাছে ফিরে আসবে, কোন জায়গাতে রাখবে না তোমাকে, তোমাকে বাপ হিসাবে বাক্সর ভেতরে রেখে দেবে না। এটা আমার বাপ, এটা আমার মা, একে মরে গিয়েছে, তবে একে দুনিয়াতেই রাখবো, কবরে নিয়ে যাব না। সুন্দর একটি বাক্সের ভেতরে আতর সেদর গোলাপ জল দিয়ে রেখে দেবে না, বরং তোমাকে ওই কোরআনুল কারীমের অনুযায়ী তোমাকে কবরের ময়দানে নিয়ে যাওয়া হবে। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের কথা বললেন, কোরআনুল কারীমে বললেন, বান্দারা তোমাকে কবরের ময়দানের দিকে নিয়ে যাওয়া হবে। তারপরে ওই মানুষ যখন মরে যায়, মানুষকে সঙ্গে সঙ্গে তাকে সাদা কাফনের কাপড় দিয়ে ঢেকে দেয়, আতর গোলাপ দেয়, এই দিকে এলান হয়ে যায়, ওই দিকে এলান হয়ে যায়। হাল বাইদা গ্রামে এলান মেরে দাও, ভরতকুল এলান মেরে দাও, তামাম পৃথিবীর বুকে এলান মেরে দাও, আব্দুর রহমান মারা গিয়েছে, তার জানাজার নামাজ হবে বৈকাল 4:30টার সময়, ওই ঈদগাহাতে আপনার কিনা তার জানাজার নামাজ হবে। এবারে জানাজার নামাজ রেডি হয়ে গেল, ইমাম সাহেব চলে গিয়েছে। বন্ধুগণ, ওই কবরের ময়দানে সমস্ত জীবিত মানুষকে নিয়ে যাবে। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলে দিয়েছেন, বান্দাদেরকে লালচ দাও, বান্দাদেরকে জানাজার ময়দানে যেতে বলো, জানাজার নামাজ পড়তে যেতে বলো, ওকে বেশি বেশি করে নেকি দেব। কেন কেন কেন? এর জন্য কবরকে দেখবে সমস্ত জীবিত মানুষগুলো, একটা মুর্দা মানুষকে যখন মাটি দেওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলো আসবে, আর যখন কবরকে দেখবে, ওই কবরকে দেখে ইবরাত হাসিল করবে, নসিহত হাসিল করবে। হায়রে কবর, আজকে আমার বাপ গেল, কালকে আমার মা গেল, আজকে আমাকে চলে যেতে হবে, এই বলে ইবরাত হাসিল করবে। কবরকে দেখে স্মরণ করবে, কবরের ভয়াবহতা তার দিলের ভিতরে হয়ে যাবে, তার দিলকে কাঁপিয়ে দেবে কবর, তার হৃদয়কে ফেলে দেবে কবর। এর জন্য আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানায় দিলেন, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা। আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ যদি কোন মানুষের জানাজার নামাজে শরীক হয়ে যায়, তাহলে তাকে 1 উহুদ পাহাড়ের সমান নেকি দেওয়া হবে। আবার যদি ওই মানুষের কাফন দাফন করে দায় মাটি দিয়ে বাড়ির দিকে রওনা হয়, নবীজি বলেন 2 উহুদ পাহাড়ের সমান নেকি দেওয়া হবে। 2 উহুদ পাহাড়ের সমান। একটি মৃত মানুষকে কবরের ভিতরে রাখা পর্যন্ত ওই
মানুষকে 2 উহুদ পাহাড়ের সমান নেকি দেওয়া হবে। নবীজি বলেছেন উহুদ পাহাড় কারে বলে? বন্ধুরে, আহাদ থেকে উহুদ বলা হয়েছে। এত বড় উহুদ পাহাড়টা, ওর সমতুল্য আর দুনিয়াতে পাহাড় নাই। এর জন্য উহুদ পাহাড়টা একাই দাঁড়িয়ে রয়েছে। এর জন্য আহাদ থেকে উহুদ বলা হয়েছে। এত বড় তোমাকে নেকি দেওয়া হবে যে বলার কোনো শেষ নাই, সীমা নাই। বন্ধুগণ, নবীজি আমার বলেন আল্লাহুম্মা গফির লিহাইয়িনা। যখন একটি মুর্দা মানুষকে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, 500 হাজার মানুষ যখন মাটি দেওয়ার জন্য আসে, তো আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা গফির লিহাইয়িনা, জীবিত মানুষের গুনাহগুলোকে maaf করে দেওয়া হয়। ওয়া মাইয়াতিনা, ওই মুর্দা মানুষের গুনাহগুলোকে maaf করে দেওয়া হয়। ওয়া গায়বিনা, যারা জানাজার নামাজে শরীক হয়নি আর যারা শরীক হয়েছে ওদের গুনাহগুলিকে maaf করে দেওয়া হয়। মেয়েদের গুনাহগুলিকে maaf করে দেওয়া হয়, ছোটদের গুনাহগুলিকে maaf করে দেওয়া হয়, আবার বড়দের গুনাহগুলিকে maaf করে দেওয়া হয়। বন্ধুগণ, জানাজার নামাজ পড়তে গিয়ে ওই জীবিত মানুষগুলো নেকি কামিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। বন্ধুগণ, ওই দুয়ার ভিতরে জীবিত মানুষের কথা বেশি বেশি করে নবী বর্ণনা করেছেন, আর মৃত মানুষের কথা একবার বর্ণনা করা হয়েছে। এবারে এগিয়ে চলেন, জানাজার নামাজ শেষ হয়ে গেল, আবার মুর্দা মানুষকে কবরের দিকে ধাবিত করা হলো, কবরের দিকে নিয়ে যাওয়া হলো। যখন কবরের দিকে নিয়ে যাওয়া হলো, একজন মানুষ ডান দিকে নামলো কবরের ময়দানে, আর একজন মানুষ বাম দিকে নামলো। এবারে মুর্দা মানুষকে হাতে করে নিয়ে যখন কবরে রাখলো, তখন বলল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নাম নিয়ে রাসূলের তরিকায় রাসূলুল্লাহর সুন্নাত কবরে রাখলাম। ও ভারতের মুসলমানেরা, তোমরা জ্ঞান করো, আকল করো, বুদ্ধি করো, তোমাদের মস্তিষ্কটা নাড়াচাড়া করো। যারা নামাজ পড়লো তাদেরকেও বললো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যারা নামাজ পড়েনি, জীবনে রোজা রাখেনি, আল্লাহকে আল্লাহ বলে স্মরণ করেনি, তাদের জন্য বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। বাংলাদেশের একজন আলেম মুহাক্কিক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তিনি একদিন বক্তব্যের মাঝে বলতেছিলেন, যেই সমস্ত মুসলমানেরা নামাজ কায়েম করবে না, যেই সমস্ত বান্দারা রোজা রাখবে না, আল্লাহকে স্মরণ করবে না, যখন ওই বেনামাজিকে কবরের ময়দানে রাখবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলতে হবে না, এমনি তাকে মাটি দিয়ে চলে যাও, বাড়ির দিকে রওনা হয়ে যাও। বন্ধুগণ, চিন্তা করে দেখেন, বেনামাজি মারা গেলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলতে হবে না, যেহেতু আল্লাহর জন্য তারা পৃথিবীর বুকে কিছুই করেনি। আর নামাজি মানুষ যদি মৃত্যুবরণ করে, হজ করনে वाला, দান করনে वाला, খেরাত করনে वाला, এক কথায় ভালো আমল যারা করেছে তাদের জন্য বলো আল্লাহর নামে রাসূলুল্লাহর তরিকাতে কবরে রাখলাম। মৃত্যুর সময়তে আল্লাহ রাসূলের তরিকাতে রাখলাম, কিন্তু জীবিত অবস্থায় আল্লাহ রাসূলের তরিকাতে সে ব্যক্তি কি চলেছে? চলেনি। আল্লাহকে চিনল না, রাসূলুল্লাহকে চিনল না, কোরআন চিনল না, আর একটি মরা মানুষ সাদা কাপড়ের ভিতরে আছে, রাসূলের তরিকাতে রাখলাম কেন? বন্ধুগণ আমার, এলান হয়ে গেল, এই দিকে এলান হয়ে গেল, ওই দিকে এলান হয়ে গেল, পশ্চিম গগনে এলান হয়ে গেল, পূর্ব গগনে সারা জাহানে এলান হয়ে গেল, এই মানুষটাকে মাটি দেওয়া হয়ে গিয়েছে। আবার চলো বন্ধুগণ, যখন সবাই মাটি দিয়ে যখন কবরের ময়দান থেকে যখন গ্রামের লোকেরা বাড়ির দিকে রওনা হয়ে গেল, কবর কত ভয়ঙ্কর, কবর কত ডেঞ্জার, কবর কত খাতারনাক। বন্ধুগণ আমার, আবার যখন হাদিস শরীফের ভিতরে লেখা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করে দিয়েছেন, যখন বন্ধুগণ দুনিয়ার মানুষেরা, গ্রামের লোকেরা জানাজার নামাজে যতজন শরীক হয়েছিল, সবাই যখন কাফন দাফন করার পরে 40 কদম বাড়ির দিকে রওনা হয়ে যায়, তখন নবী বলেন ইদা উদিআল মাইয়াতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানে মান রাব্বুকা
মা দীনুকা আমার নবীকা, আমার নবী আপনার নবী সারা বিশ্বের নেতা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। একবার বাংলাদেশের মতো করে চিল্লায় বলেন ভাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আমার বলেছেন, যখন মানুষ যখন মাইয়াতকে কবরে রেখে দেয়, কবরে রেখে দেওয়ার পরে যখন 40 কদম বাড়ির দিকে রওনা হয়ে যায়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন, আতাহু মালাকানে, দুই ফেরেশতা কবরের ময়দানে আছে। দুইখানা ফেরেশতা বন্ধুগণ আমার, দুইখানা ফেরেশতা কবরের ময়দানে আছে। ফায়াকুলানে, একই সঙ্গে বলা হয়, দুইখানা ফেরেশতা একই সঙ্গে মুর্দা মানুষটাকে বলে, ও আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, তুমি বলো তোমার রব কে ছিল, বলো মান রাব্বুকা। বন্ধুগণ, দুনিয়ার বুকে যতই কাম করেন না কেন, দুনিয়ার বুকে যত ইনকাম করেন না কেন, টাকা সম্পর্কে কবরে সওয়াল হবে না, মাল সম্পর্কে কবরে সওয়াল হবে না। কতটা আপনি দুনিয়াতে টাকা ব্যয় করেছেন, কতটা খেয়েছেন, কয়টা ছেলে মেয়ে স্ত্রী আপনার ছিল, এ সম্পর্কে কবরের ময়দানে আপনার হিসাব হবে না। খাওয়া দাওয়া, চলাফেরা, লেনদেন, উঠা বসা, এইগুলো হিসাব কিয়ামতের ময়দানে হবে। কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বর্ণনা করেছেন, তিনখানা মাত্র প্রশ্ন তোমাকে কবরের ময়দানে করা হবে। তিনখানা, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। প্রথম প্রশ্ন হলো মান রাব্বুকা, বল বান্দা তোর আল্লাহ কে ছিল, তোর আল্লাহর নাম কে। নেককার যদি বান্দা হয়, নামাজি যদি বান্দা হয়, কোরআন মাননেওয়ালা যদি বান্দা হয়, হাদিসের উপরে আমল করনেওয়ালা যদি বান্দা হয়ে থাকে, ওই বান্দা বলবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, যিনি আরশে আজিমে মুস্তাবি হয়েছিলেন। কোরআনকে মেনেছি, হাদিসকে মেনেছি, আমরা আল্লাহকে মেনেছি, আমার রব হচ্ছে আল্লাহ। এই বলে 1 নম্বর প্রশ্ন হয়ে গেল। 2 নম্বর প্রশ্ন, আল্লাহর নবী বিশ্ব নবী আমার বলেছেন মা দীনুকা, ওই মরা মানুষটাকে উঠায় বন্ধুগণ 2 নম্বরে প্রশ্ন করবে মা দীনুকা, তোমার দিন কি ছিল। ও কেবলের মুসলমানেরা, ভারতের মুসলমানেরা, তোমার দিন কি ছিল, তুমি কোন ধর্মে ছিলে, হিন্দুর ধর্মে ছিলে, ঈসাইর ধর্মে ছিলে, গैर মুসলিম হয়েছিলে, তোমার মাযহাবের নাম কি, তুমি একবার বলে দাও। ওই মরা মানুষটা বলবে, যদি নেককার হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, কোরআন মাননেওয়ালা হয়, রাসূলুল্লাহর তরিকাতে চলনেওয়ালা হয়, ওই বান্দা বলবে আমার দিন হচ্ছে ইসলাম, দিনই ইসলাম, আমি ইসলাম ধর্মে ছিলাম, আমি রাসূলুল্লাহর তরিকাতে ছিলাম, আমার ধর্ম হলো ইসলাম। এই বলে বান্দা 2 নম্বরে প্রশ্নের জবাব দিয়ে দেবে। প্রথম প্রশ্ন মাজাক নয়, দুনিয়াতে এলাম, 3 টাইম মাংস দিয়ে ভাত খেলাম, আর এই আপনার কিনা মামলাত মাসরাত দুনিয়াতে করে আমি অতিবাহিত হয়ে গেলাম, মরে গেলাম। মওতকে হালকা মনে করিয়েন না, মওত হলেই কবরে আপনাকে নিয়ে যাওয়া হবে, আর আমল ঠিক থাকলে ঠিক, আর না থাকলে আপনাকে পিটানো দেবে, পিটানো। সেদিন বাঁচার উপায় রবে না, কেউ আপনাকে বাঁচাতে যাবে না, কেউ আপনার সাথী হয়েও কবরে আপনাকে বাঁচাবে না। সেদিন একাই আপনি কবরের ময়দানে পড়ে থাকবেন। চিন্তা, চেতনা, বিবেক আমাকে এখন করতে হবে যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস রয়েছে। কবরে চলে গেল মুর্দা, আমি চলে যাব কবরে, পৃথিবীতে আর নাই। কবরে 2খানা প্রশ্ন হয়ে গেল। শেষ প্রান্তে ফেরেশতা 3 নম্বরে প্রশ্ন করবে। 3 নম্বরে প্রশ্ন করবে মান নবিয়ুকা, এ আল্লাহর বান্দা তোর নবীর নাম কি ছিল তুই বল।
ওই বান্দা যদি নেককার হয়, দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, কোরআনকে মাননেওয়ালা হয়, তো বান্দা বলবে আমার নবীর নাম ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যদি সেই বান্দা নেককার না হয় তাহলে বলতে পারবে না, পারবে না, পারবে না। তখন আল্লাহ বলবেন যাও একে জাহান্নামে ফেলে দাও।